ভগবানকে লাভ করার সহজ উপায় হলো এই একাদশী। এবার দেখেন প্রতি বৎসরই মহাপ্রভু জগন্নাথের রথযাত্রা করেন। এবার দ্বিতীয় বৎসরে রথযাত্রায় এসে উপস্থিত হয়েছে। এইবারে রথযাত্রায় একজন বিশেষ অতিথি এসেছে, নাম তার হলো পরমানন্দ পুরী। হেনকালে তথায় আইলা পরমানন্দ পুরী, আসিয়া মিলিলা তীর্থ পর্যটন করি। দূরে প্রভু দেখিয়া পরমানন্দ পুরী, সম্ভ্রমে উঠেন প্রভু গৌরাঙ্গ শ্রী হরি। পরমানন্দ পুরী তীর্থ ভ্রমণ করতে করতে আজ তিনি নীলাচলে এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভু তিনাকে দর্শন মাত্র দৌড়ে গিয়ে দণ্ডবত প্রণাম করলেন আসন থেকে উঠে। প্রিয় ভক্ত দেখি প্রভু পরম হরিষে, স্তুতি করি নৃত্য করে মহাপ্রেম ভাসে। দেখেন ভক্তকে দেখলে পরে ভগবানও সন্তুষ্ট হয়, আনন্দ হয়। ভক্তকে দর্শন করে ভগবান আনন্দ পান। বুঝতে পেরেছে? একবার কি হয়েছে, লক্ষ্মী নারায়ণের এক মন্দির, লক্ষ্মী নারায়ণের এক মন্দির, বহু ভক্ত আসেন মন্দিরে। এর এইভাবে কেউ ফল দেয়, কেউ মিষ্টি দেয়, ধূপকাঠি দেয়, মোমবাতি দেয়, বাতাসা দেয়। তো নারায়ণ কি করছে, মাথা নিচু করে আছে। লক্ষ্মী বলছে কি ব্যাপার, তোমার মাথা নিচু কেন? এত এত ভক্ত আসছে, তোমাকে প্রণাম করতেছে, তোমাকে কত কিছু ভেট দিচ্ছে, আর তুমি মাথা নিচু করে আছো। আরে তাদের দিকে শুভ দৃষ্টি করো, তাদেরকে আশীর্বাদ করো। ভগবান বলছে দূর, এই একটাও আমার ভক্ত নয়। যতগুলো আসতেছে মন্দিরে একটাও ভক্ত নয়। কেন? বলে 5 টাকার জিনিস দিয়ে 5 লাখ টাকা আমার কাছে চায়। 5 টাকার মোমবাতি ধূপকাঠি দিয়ে বলে ভগবান আমার ফ্যাক্টরিটা যেন ভালো চলে, বিজনেসটা যেন ভালো চলে, বৌমার ঘরে যেন একটা নাতি হয়, মেয়ের যেন চাকরি পায়, দুনিয়া আমার কাছে চায়। এরা ভক্ত নাকি? ভক্ত তো হলো আমার সাধু তুকারাম, যে আমার কাছে প্রেম ছাড়া কিছু চায় না। কিন্তু আজ সারাদিন ধরে তুকারাম জ্বরে ভুগতেছে, তাই না পারছে সকালে মঙ্গল আরতি দর্শন করতে, না পারেছে বিকালে আসতে, জ্বর, বড় কষ্ট পাচ্ছে। এই জন্য মাথা নত করে আমি চিন্তা করতেছি, তুমি থাকো, সবাইকে আশীর্বাদ দাও, আমি একটু ভক্তকে দেখে আসি। চিন্তা করতে পারছে? ভগবান ভক্তকে দেখার জন্য মন্দির থেকে, বিগ্রহ থেকে অদর্শন হয়ে একটা রূপ ধারণ করে ভক্তের বাড়ি চলে যাচ্ছে ভক্তকে দেখার জন্য। ভক্ত দেখতে এত আনন্দ পায়। ওই সাধু তুকারাম কি করেছেন, তিনি সন্ধ্যার সময়ে উঠে একটু গরম জল দিয়ে গা হাত মুছে, বাসি কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরকে একটু আরতি করতেছে। জ্বর, অসুস্থ, আরতি করতেছে। ভগবানকে চলে গেছে, তুকারাম আমি এসে গেছি, এসে গেছি। কণ্ঠস্বর বুঝে বুঝতে পারলো না ভগবান যে এসেছে, মনে করেছে মনে হয় তুই এসেছে। আচ্ছা যদি এসে যাও তাহলে বসে থাকো, বসে থাকো, আমি পূজার পরে আমি যাচ্ছি। আরতি করে, আরতি সমাপ্ত করে, দণ্ডবত প্রণাম করে, তারপর বেরিয়েছে। বেরিয়ে গিয়ে দেখে ভগবান বসে আছে। ভগবান বসে আছে, সেই থেকে ভগবানের নাম হয়ে গেল বিঠ্ঠল ভগবান। বিঠ্ঠল, যে বসে থাকো। চিন্তা করতে পারছেন? এইভাবে দেখেন মহাপ্রভু কিন্তু ভক্তকে দেখলে পরে তিনি দৌড়ে বেরোতেন, আর অভক্তকে ওদের হাতের প্রণামও নিতেন না, এদেরকে পা ধোয়াতে দিতেন না, চরণ দগ্ধ করতে দিতেন না, চরণামৃত খেতে দিতেন না, পায়ে আধারে প্রণাম করতে দিতেন না, তাদের মুখের দিকেও তাকাতেন না। এইরকম ভাবে মহাপ্রভু কঠোর ছিলেন। পরমানন্দ পুরীকে দেখতে গিয়েছেন।
মহাপ্রভু নৃত্য করতেছে, পরমানন্দে স্তুতি করতেছে। আজি ধন্য লোচন মোর, আজি জীবন জন্ম ধন্য, সফল জন্ম সফল আমার জীবন হইল সর্বকর্ম। প্রভু বলেন আজি মোর সকল সন্ন্যাস, আজি মাধবেন্দ্র পুরী করিলাম প্রকাশ। আজ আমি ধন্য পেলাম, মাধবেন্দ্র পুরীর কৃপা আজ আমার উপরে হয়েছে। মাধবেন্দ্র পুরীর শিষ্য মহাশয়, পরমানন্দ পুরীর তনু কৃষ্ণ প্রেমময়। যেরকম মাধবেন্দ্র পুরীর দেহে প্রেম ছিল, এইরকম পরমানন্দ পুরীর দেহেও প্রেম, কৃষ্ণ ভক্তি। এই জন্য মহাপ্রভু আনন্দ পাচ্ছে, বড় সন্তুষ্টি, গলাগলি গুলাগুলি করে অবস্থান করলেন। তারপরে জগন্নাথের নেত্র মহোৎসব দর্শন করতে গেলেন। তারপরে সেখান থেকে আসলেন, অতঃপর গুন্ডিচা মার্জন করতে গেলেন, আইপুটার দিকে বিশ্রাম করলেন। তারপরে জগন্নাথের রথযাত্রার জন্য প্রস্তুত হইলেন। প্রতি বৎসরে মহাপ্রভু 60টি সম্প্রদায় তৈরি করতেন। প্রথম সম্প্রদায় ছিলেন স্বরূপ দামোদর প্রধান। তিনি আর্জুনার সঙ্গে তিনি ছিলেন মূল গায়ক। দামোদর, নারায়ণ, গোবিন্দ, রাঘব পণ্ডিত, গোবিন্দানন্দ আরো অনেক, এক সম্প্রদায়। দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে ছিলেন শিবাস পণ্ডিত প্রধান। অদ্বৈত প্রভু সেখানে নৃত্য করবেন। গঙ্গাদাস, হরিদাস, শ্রীমন শুভানন্দ এরা গানের মধ্যে দুহার দিবেন। তৃতীয় সম্প্রদায়ের মধ্যে মূল গায়ক হলেন মুকুন্দ। দুয়ার দেওয়ার জন্য বাসুদেব দত্ত আনলেন। গোপীনাথ, মুরারি, শ্রীকান্ত, বল্লভ সেন। আর ওই দলে নৃত্য করবেন নামাচার্য হরিদাস ঠাকুর। চতুর্থ সম্প্রদায়ের মূল গায়ক হলেন গোবিন্দ। দুয়ার দিবেন আমাদের ছোট হরিদাস, বিষ্ণুদাস, রাঘব, মাধব, বাসুদোষ কে বললে। আর নৃত্য করবেন সেখানে বক্রেশ্বর পণ্ডিত। এইভাবে মহাপ্রভু নিয়ম করলেন। প্রতিটি সম্প্রদায়ের মধ্যে দুটা করে মৃদঙ্গ বাজবে প্রত্যেক। এই 4 সম্প্রদায় থাকবে মহাপ্রভুর আগে। এই 4 সম্প্রদায়ে 24 জন গায়ক। গায়ক হলে 24 জন। 4 সম্প্রদায় নাম সবাই বলে দিলেন। 2 2 মৃদঙ্গ করি হইল অষ্ট, আরো 8 জন। 2 জন করে মৃদঙ্গ বাজাবে, 8 জন। এই 4 সম্প্রদায় থাকবে জগন্নাথ মন্দিরে রথের সামনে সামনে কীর্তন করে যাবে। বাকি 2 সম্প্রদায় 2 পাশে থাকবেন, 5 নম্বর আর 6 নম্বর। পঞ্চম সম্প্রদায় বললেন ওই দলে রথের বাম পাশে থাকবেন, তাকে গান করবেন, গান গাইবেন কুলীন গ্রামবাসী বৈষ্ণবগণ। নৃত্য করবেন রামানন্দ, সত্রাজিৎ রাজা, তাদের নৃত্যর ভার। ষষ্ঠ সম্প্রদায় তারা থাকবে রথের দক্ষিণ দিকে, মানে ডাইন দিকে। গান করবে শান্তিপুরবাসী অদ্বৈত প্রভুর শিষ্য প্রশিষ্যগণ। নৃত্য করবে অচ্যুতানন্দ, মানে অদ্বৈত প্রভুর বড় ছেলে, নৃত্য করবে। 6 সম্প্রদায় হয়ে গেল। এবার সপ্তম সম্প্রদায় থাকবে পিছনে, রথের পিছনে। 1 সম্প্রদায় কীর্তন করবেন। রথের পিছনে যে সম্প্রদায় থাকবে সপ্তম সম্প্রদায়, তার গায়ক থাকবেন খণ্ডবাসী বৈষ্ণবগণ। নর্তন করবেন নরহরি আর রঘুনন্দন, তারা নৃত্য করবেন। আচ্ছা, এইভাবে মহাপ্রভু 7 প্রহরীর 7 সম্প্রদায়ের মধ্যে ভাগাভাগি করে দিলেন। এবার রাজা প্রতাপরুদ্র আসলেন, এর স্বর্ণের ঝাড়ু দিয়েছেন। আচ্ছা, রাজা হওয়া সত্ত্বেও তিনার মনে কিন্তু অহংকার নাই, অভিমান নেই। তিনি ঝাড়ু দিচ্ছেন রাস্তা।
রাস্তা ঝাড়ু দিচ্ছেন, জগন্নাথের পাটুর বিজয় হলো, জগন্নাথ রথে এসে উঠলেন, জগন্নাথের রথ শুরু হলো। আচ্ছা, রাজা যখন ঝাড়ু দিচ্ছেন তখন মহাপ্রভু সন্তুষ্ট, বাবা কত বড় সেবক, কোটি কোটি টাকার মালিক, এত বড় রাজা, কিন্তু মনে কোনো অহংকার নাই, অভিমান নাই। দেখো, ঝাড়ু দেওয়া তো একেবারে নিচু জাতির কাজ, সুইপার যারা নিচু জাতি, চন্ডাল, মুচি, মেথর, চামার, এদের কাজ, কিন্তু রাজা দিচ্ছে। এই জন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন। এবার রথযাত্রা আরম্ভ হয়ে গেল। মহাপ্রভু প্রথমে কীর্তন ধরলেন, জয়তি জয়তি দেব দৈবকী নন্দন অশোক, জয়তি জয়তি কৃষ্ণ বিষ্ণু বংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামল কমল লাঙ্গলম, জয়তি জয়তি পৃথিবী ভানু সম মুকন্দম। এইভাবে বলে মহাপ্রভু গান ধরলেন। এবার সবাই নৃত্য করতে শুরু করলেন, আর রথ সামনে সামনে অগ্রসর হইতে শুরু হলো। আমরাও তাহলে কীর্তন করি, জয় জয় জগন্নাথ জয় বলরাম, জয় জয় জগন্নাথের রথ চলতে 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 বলবন্ডি নামক একটা উদ্যান স্থান আছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে গেল। যখন দাঁড়িয়ে গেছে তখন মহাপ্রভু ওখানে গিয়ে একটু বিশ্রাম করছেন। অনেক নৃত্য করেছেন তো, উদ্দণ্ড নৃত্য প্রভু করিয়া হুঙ্কার, চক্র ভ্রমে ভ্রমে যেন আলাদ আকার। এই জন্য এবার তিনি বিশ্রাম। আচার খাইয়া পরে ভূমি করে যায়, স্বর্ণ পর্বত যেন ভূমিতে লুটায়। তাই তিনি ওইখানে গিয়ে তখন বসেছেন। ওখানে যখন বসেছেন তখন জগন্নাথের সমস্ত ভক্তগণ তারা এনে জগন্নাথের ভোগ লাগিয়েছেন। জগন্নাথের ভোগ লাগিয়েছেন, ভোগ প্রসাদ পেলেন, আবার পুনরায় কীর্তন ধরলেন। মহাপ্রভু এবারে সে কীর্তন ধরলেন, আমারে লইয়া পুনর লীলা কর বৃন্দাবন, তবে মোর হইবে বাচ্চা যে পূরণ। জগন্নাথের কাছে প্রার্থনা করছেন মহাপ্রভু, প্রাণনাথ শুনো মোর নিবেদন, ব্রজ আমার সদর, তাহি তোমার সঙ্গ, না পাইলে না রহিলে জীবন। অতএব তুমি আমাকে নিয়ে শ্রীধাম বৃন্দাবনে চলো, আমি বৃন্দাবনে যাব।
এইভাবে করতে করতে রথযাত্রা বিশ্রাম হলো, কৃপা হলো। পঞ্চম দিবসে বলা হয় হেরা পঞ্চমী। হেরা পঞ্চমী দিনটি হয় লক্ষ্মী দেবী আসেন জগন্নাথকে গুন্ডিচা মন্দির থেকে নিয়ে যাওয়ার জন্য। কারণ জগন্নাথ এই একদিনের কথা বলে আসছেন, আজ 5 দিন গত হয়ে গেছে। এই জন্য ওখানে পান্ডা, একদল পান্ডা থাকে লক্ষ্মীর সাবুতে অংশে দলের মধ্যে, আর একদল পান্ডা জগন্নাথের দলে, এদের মধ্যে হুড়াহুড়ি মারামারি শুরু হয়ে যায়। এই জন্য এর নাম হেরা পঞ্চমী বলা হয়ে থাকে। তো এইভাবে হেরা পঞ্চমী আনন্দ উৎসব করা হচ্ছে। এখন কথা হলো, এই যে জগন্নাথের রথ, এইরকম রথ কিন্তু বিশ্বে কোথায় নেই। কেন নেই? প্রতি বছর এই রথ কিন্তু রথযাত্রা করে ভেঙে দেওয়া হয়। এই কাঠ নিলাম ভাবে বিক্রি হয়, আর সবাই নিয়ে প্রত্যেকের বাড়িতে ব্যবহার করে। কেউ ছাদে রাখে, কেউ ঘরের দরজায় রাখে, কেউ ঠাকুরের সিংহাসনে রাখে। এইভাবে রথযাত্রা হয়। আর 3টা রথ পৃথক পৃথক হয়। 3টা রথ পৃথক পৃথক। প্রথমে দেখবেন বলরামের রথ যাবে, তারপরে সুভদ্রার রথ যায়, তারপরে জগন্নাথের রথ যায়। এবার জগন্নাথের রথের নাম কি জানেন? নন্দী ঘোষ। জগন্নাথের রথের নাম হলো নন্দী ঘোষ। জগন্নাথের রথের ধ্বজে হলো কপি, মানে হনুমান তাকে বিরাজ। আর গরুর, এই দুটাই জগন্নাথের রথের ধ্বজের কাপড়ের মধ্যে আপনারা দেখতে পাবেন। জগন্নাথের রথের উচ্চতা হলো 45 ফুট, মোটামুটি 4 তলা বিল্ডিং থেকে বেশি। হ্যাঁ, 45 ফুট উচ্চতা থাকে। 5 তলা বিল্ডিং হয়ে যাবে। 45 ফুট উচ্চতা। জগন্নাথের রথ যে তৈরি করা হয় 832টা কাঠের টুকরা যুক্ত করা হয়, আর 832টা কাঠ খণ্ড এতে ব্যবহার করা হয়। জগন্নাথের রথের মধ্যে চাকা থাকে 16টা। এই 16 চাকাটা হলো এই যে 16 কলার অংশ। 16টা চাকার মধ্যে আবার এক একটা চাকার মধ্যে 16টা করে অক্ষ থাকে। অক্ষ, এই 16 কলার অধিক বলা হয়। এই চাকাগুলোর ব্যাস হলো কত জানেন? 5 হাত। এক একটা চাকা আমাদের থেকেও বড় 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 5 হাত থাকে। এই রথের আচ্ছাদন, যে কাপড়টা থাকে, রথকে আচ্ছাদন করা হয় লাল এবং হলুদ রঙের থাকে। রথের রক্ষক হলেন নৃসিংহদেব। জগন্নাথের রক্ষক, রথের রক্ষক নৃসিংহদেব। আচ্ছা, জগন্নাথের রথের সারথী যে, তার নাম হলো মাতলি। জগন্নাথের রথের মধ্যে সাদা রঙের 4টে ঘোড়া থাকে, বুঝেছেন? ঘোড়াগুলোর নাম হলো রুচিকা, মুচিকা, সূক্ষ্ম, অমৃতা। জগন্নাথের রথ যে টানা হয় যে দড়ি দিয়ে, ওই দড়ির নাম কি জানেন? শঙ্খচূড়। দেখেন প্রতিটা আলাদা। জগন্নাথের রথের মধ্যে দেবশ্রী নারদ, দেবশ্রী দেবল, ব্যাসদেব, সুকমণি, পরশমণি, বৈশিষ্ট্য, বিশ্বামিত্র, মরিচি আদি ঋষিগণ বসে থাকেন। জগন্নাথের রথের 2 পাশে 2জন থাকেন, ব্রহ্মা আর ইন্দ্র। এই 2জন থাকেন। সরস্বতী পূজার দিন জগন্নাথের রথের কাঠ আনন করা হয়, আর বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া দিন থেকে রথের কাজ আরম্ভ করা হয়। আপনারা বুঝতে পেরেছেন? বলরামের রথের নাম হলো তালধ্বজ। কারণ ওই যে বৃন্দাবন লীলায়, ব্রজ লীলায় তালবনে গিয়ে তিনি ধনুকাসুরকে বধ করেছিলেন, এই জন্য তালধ্বজ। ধনুকাসুরকে ভগবান শ্রীকৃষ্ণ মারেন নাই, বলরাম মেরেছে। কারণ এই ধনুকাসুর তিনি প্রহ্লাদের বংশকে জন্মগ্রহণ করেছিলেন।
আর এই জন্য ভগবান প্রহ্লাদের কাছে প্রতিজ্ঞা ছিলেন, আমি কখনো তোমার বংশের কাউকে মারব না। যার কারণে বলরাম যুদ্ধ করে ধনুকাসুরকে মেরেছিল। ধনুকাসুর কিসের রূপ ধারণ করে আসছিল? গাধার রূপ ধারণ করে আসছিল। তাই যেদিন বলরাম ধনুকাসুরকে বধ করে বাড়িতে ফিরে আসলে, তখন সব ব্রজবাসী ছেলেরা বলছে, ও মাইয়া মাইয়া दाऊ भैया ने आज एक गधा को मार दिया। কিন্তু বাস্তবে গাধা নয়, ওটা ধনুকাসুর ছিল। তাই এই রথের নাম হলো তালধ্বজ রথ। এই রথের মধ্যে 736টা কাষ্ঠখণ্ড দিয়ে তৈরি করা হয়। রথের উচ্চতা হলো 44 ফুট। রথের মধ্যে 14টি চাকা থাকে, 14টি অক্ষয় থাকে। এগুলা 14 ভুবনের প্রতীক, 14 মন্বন্তর আয়ুকাল সূচক নির্ণয় করে। রথের সারথীর নাম হলো সুধন্য বা দারু। রথের মধ্যে 4টি কালো রঙের ঘোড়া থাকে। ঘোড়াদের নাম হলো স্থিরা, ধীরা, স্থিতি, সিদ্ধা। রথ টানার যে রশি বলরামের, তার নাম হলো অঙ্গিরা। বলরামের রথকে রক্ষা করেন শেষনাগ। আর এই রথকে আচ্ছাদন করার জন্য যে কাপড়, সেটা লাল আর সবুজ বর্ণের থাকে। জগন্নাথের লাল হলুদ আচ্ছা থাকে। এবার আসলো, আচ্ছা বলরামের রথের মধ্যে একটা সুদর্শন চক্র থাকে, আর এর দুই পাশে দুটা পাখি দেখা যায়। এই পাখি দুটার নাম হলো শ্রদ্ধা এবং বিশ্বাস। এবার সুভদ্রা রথের কথা বলছি। সুভদ্রা রথের নাম হলো দেবদলন রথ বা দর্পদলন। রথের চূড়া থাকে পদ্ম ফুল চিহ্ন, কাপড় থাকে পদ্ম চিহ্ন। ফলে এই রথকে পদ্মধ্বজ রথ বলা হয়। রথের উচ্চতা হলো 43 ফুট। রথের কাষ্ঠ হলো 539টি কাষ্ঠখণ্ডের দ্বারা নির্মিত। এই রথের মধ্যে 12টা চাকা থাকে। এই 12টা চাকা 12 মাসের প্রতীক। এর মধ্যে এক একটিতে 12টা করে অক্ষ থাকে, অর্থাৎ চাকার ব্যাস থাকে 4 হাত। এই রথের সারথী হলেন অর্জুন। রথের রক্ষক হলেন দেবী বনদুর্গা। রথের মূল রশির নাম হলো যজ্ঞবল্ক। রথের 4টি ঘোড়ার নাম হলো অধর্ম, অজ্ঞান, অপরাজিতা, জ্যোতির্গিনী। ঘোড়ার রঙগুলা খয়েরি বর্ণ। রথ আচ্ছাদনের কাপড় হলো লাল এবং কালো। রথের দুই পাশে 2টি পাখি, শ্রুতি আর সুকৃতি। এইভাবে এই জগন্নাথের রথযাত্রা। এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এদের উৎপত্তি দাপর যুগেই হয়ে গেছিল। দাপর যুগে, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন নিত্য লীলা করছেন দ্বারকাতে, ওই সময়ে একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাত্রিবেলা বসে রাধা রাধা বলে কাঁদছেন। আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, আমার ধন
16,108 জন। দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ কতটা বিয়ে করেছিলেন? 16,108টা। প্রত্যেকটা স্ত্রীর গর্ভে 10টা করে পুত্র সন্তান, 1টা করে কন্যা সন্তান দিয়েছিলেন, সবাইকে সমানভাবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র কত ছিল? 1,61,080টি পুত্র ছিল দ্বারকা লীলায় ভগবানের, এতগুলা সন্তান ছিল। এতদিন হয়ে গেল, বিয়ে হয়ে গেল, কোনদিন তো কৃষ্ণ রাধা রাধা বলে কাঁদে নাই। আজকে যখন রাধা রাধা বলে কাঁদতেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় শিলা চিন্তা করতে, কি ব্যাপার, আমি কি কিনার সেই প্রকারে ভালোবাসা দিতে পারছি না? আমার থেকে বেশি কি রাধারানী তাকে ভালোবাসা দিয়েছে, আর রাধা রাধা বলে কাঁদতেছে? তাহলে সেই রাধাকে দ্বারকা কেউ জানে না। রাধা তাহলে কে? কেন তিনি রাধা রাধা বলে কাঁদছেন? দেখি তো আমাদের মধ্যে রাধা কে আছে? 16,108 জনের মধ্যে কারো নাম রাধা নাই। সকালবেলা সব মিলে একত্রিত হয়ে দেবকীর কাছে গিয়েছেন। শাশুড়ি মা, কালকে রাত্রে আপনার ছেলে সারা রাত্রি রাধা রাধা বলে কেঁদেছে, অতএব রাধাকে, রাধারানী সম্পর্কে আমরা কিছু জানতে চাই। আপনি কৃপা করে আমাদেরকে বলুন, এই রাধারানী সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলুন। রাধারানী সম্পর্কে আমরা কিছু জানতে চাই। দেবকী দেবী বলছেন, আমি তো এত কিছু জানি না বাবা, আমি তো কংসের কারাগারে ছিলাম। তবে এটা জানি যে কৃষ্ণ বাল্যকালে তারা একসঙ্গে খেলাধুলা করতো রাধারানীর সঙ্গে। রাধারানী তো হলেন বিশ্বভানু নন্দিনী। তো এর থেকে বেশি কিছু তো আমি জানি না, আর এর থেকে বেশি কিছু যদি জানতে হয় তাহলে তোমাদেরকে যেতে হবে রোহিণী মায়ের কাছে। কারণ রোহিণী দেবী তো তখন নন্দালয়ে ছিলেন, বুঝেছেন? রোহিণী দেবী নন্দালয়ে ছিলেন, আর তিনি কৃষ্ণের সমস্ত বাল্যলীলা দর্শন করেছেন। রাধা কৃষ্ণের লীলা তিনি দর্শন করেছেন। অতএব তার কাছে গেলে তুমি রাধা রানীর সন্ধান পাবে, আমার কাছে কিন্তু নাই। তখন সবাই মিলে গিয়েছে রোহিণী মায়ের কাছে। রোহিণী মা, আপনার ছেলে কালকে এইভাবে কান্না করেছে, অতএব আপনি বলেন তো রাধা রানী কে ছিলেন? রাধা রানীর সঙ্গে কৃষ্ণের কি সম্পর্ক ছিল? এবং রোহিণী মা বলছেন, আমি তো আমার ছেলের সব কথাই বলতে পারবো, কিন্তু রাসলীলার কথা বলতে পারবো। আমি মা হয়ে আমার ছেলের রাসলীলার কথা তোমাদের কাছে কেমন করে বর্ণন করি? আর আমি যখন তার লীলা কথা বর্ণন করতে যাব, আর ওই সময়ে যদি সে এসে শুনে ফেলে, তাহলে আমি কি আর লজ্জায় মুখ দেখাতে পারবো? অতএব আমার ছেলের কথা আমি নিজেও বলতে পারবো না। সুভদ্রা বলছে, বাবা বলো না, আমি তো আছি, আমি দরজায় পাহারা দিব, আমি দরজায় পাহারা দিব, আর তুমি ওদিকে বলতে থাকো। যদি দেখি দাদা আসতেছে, আমি তখন নক করবো, কথা তোমরা ভিতরে বন্ধ করে দিবা। কারণ আমার জন্ম তো দ্বারকাতে হয়েছে, আমি তো দাদার বাল্যলীলা দেখি নাই, কোনদিন শুনি নাই। অতএব কৃপা করে তুমি আমাদেরকে শ্রবণ করাও, শ্রবণ করাও। এইভাবে তিনি বারবার বলতে শুরু করলেন। তো ঠিক আছে, এবার 16,108 জন বৌমাদেরকে নিয়ে এখন রোহিণী দেবী বসেছেন, দরজা বন্ধ করে বসে শ্রীকৃষ্ণের বাল্যলীলা শুরু করেছেন। আর গোবিন্দের বাল্যলীলা যখন শুরু করেছেন, গোবিন্দ তো আর থাকতে পারছেন না, আর এটা ভগবানের লীলা। ভগবান বলছেন, নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে ন চ মত ভক্ত যত্র ভায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। অতএব আমার ভক্তগণ যেখানে আমার গুণগান করে, আমি কিন্তু সেখানেই যাই, সেখানেই থাকি।
তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে, বলরাম দাদা আজকের কাজটা তুমি সামলিয়ে নাও, আমার একটা বিশেষ কাজ আছে, আমি অন্যত্র যেতে হবে। এই বলে তিনি চলে এসেছেন। আচ্ছা, বলরাম চিন্তা করছে কি ব্যাপার, সে কোথায় গেল তাকে দেখতে হবে, এই জন্য বলরামও পিছে পিছে রওনা হয়েছে। শ্রীকৃষ্ণ এসে কি করছেন, সুভদ্রার ডাইন দিকে তিনি দাঁড়িয়েছেন, বুঝছেন? সুভদ্রার বাম দিকে, সুভদ্রার বাম দিকে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে তিনি কথা শুনতেছেন। বলরামও এসে ডাইনে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যত কথা শুনছে তত হাত মা চোখ মুখ সব ভিতর দিকে প্রবেশ হচ্ছে। হতে 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 এই যে বর্তমানে আমরা জগন্নাথ বলরাম সুভদ্রা রূপ দেখতে পাই, ওই রূপ তারা ধারণ করে ফেলেছে। দাপর যুগে এদিকে দেবশ্রী নারদ চিন্তা করছেন, বহুদিন হয়ে গেল ভগবানকে দর্শন করতে যাচ্ছি না, যাই একটু ভগবানকে দর্শন করতে। মানুষের একটার জায়গায় দুটা বউ বলে কি অশান্তি, আর ভগবানের 16,108টা এতগুলো স্ত্রী নিয়ে কিভাবে সংসার করে, একটু দেখে আসি তো ভগবানের সংসার ধর্ম। এই জন্য দেবশ্রী নারদ তিনি ভগবানের গুণগান করতে করতে তিনি রওনা হয়েছেন, আসবেন। তো দেবশ্রী নারদ তো হরি গুণগান করেন, হরি গুণগান করে করে তিনি রওনা হয়েছেন। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। ও বিশ্বভানন্দ জয় জয় জয়। ভিতরে তোর কথা বন্ধ হয়ে গেছে, নারদ মুনি চলে আসছেন, বন্ধ করো বন্ধ করো কথা। যখন কথা বন্ধ করলেন তখন ভগবানের আবার চোখ নাক মুখ হাত পা আঙ্গুল সব আগের মতো হয়ে গেল। দেবশ্রী নারদ বলছেন, প্রভু পৃথিবীতে আপনার যত অবতার ছিল সমস্ত অবতারই আমি দর্শন করেছি, কিন্তু এই রূপে অবতার তো আমি কখনো দর্শন করি নাই। অতএব এই রূপে আমাকে কথা দেন, আগামী কলিতে আপনাকে প্রকট হইতে হবে। ভগবান তখন কথা দিলেন, আর এই কথা অনুসারে তিনি সেইভাবেই প্রকট হয়েছিলেন। তাই আমরা যে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি দেখতে পাই, এই মূর্তি কিন্তু ত্রেতা যুগে দ্বাপর যুগে দ্বারকাতে প্রকাশ হয়ে গিয়েছিলেন। যাই হোক, ভগবানের গৌরীয় ভক্তবৃন্দগণ
রথযাত্রা দর্শন করার পরেও তারা 4 মাস সেখানে অবস্থান করলেন। 4 মাস অবস্থান করার পর এবার তাদেরকে বিদায় দিলেন যাওয়ার জন্য। বিদায় যখন দিবেন যাওয়ার জন্য, তখন এসে উপস্থিত হলেন সত্যাজিৎ রাজা। সত্যাজিৎ রাজা মহাপ্রভুর চরণে পড়িয়া দণ্ডবোধ করিয়া বলছেন, আমি গৃহস্থ, আমি বিষয়ে আসক্ত মানুষ, কৃপা করে বলুন আমি কিভাবে সাধন ভোজন করে উদ্ধার হব। আমার ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, বাড়ি গাড়ি জমি জামা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবকিছু নিয়ে আমি একবার বৃষ্টি আছি। অতএব কি করলে পরে আমার মঙ্গল হবে, আমার কল্যাণ হবে, আমি উদ্ধার হব, একটু কৃপা করে আপনি বলুন প্রভু, কৃপা করে আপনি বলুন। মহাপ্রভু বললেন, প্রভু কহেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর করো তুমি নাম সংকীর্তন। গৃহস্থ বৈষ্ণব তুমি, তোমার কর্তব্য হলো প্রতিদিন ভগবানের সেবা করা। ভগবানের সেবা করে সেই প্রসাদ দিয়ে বৈষ্ণবের সেবা দিবা। তোমার ঘরে যারা আছে সবাইকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিয়ে বৈষ্ণব করো, সবাই সদাচার পালন করো, সবাই প্রসাদ বুঝি হোক পরিবারের সবাই, তাহলে তোমার পাপ লাগবে না। তোমার পরিশ্রমের ধন দিয়ে যদি তুমি মাছ মাংস কিনে এনে ছেলে মেয়েকে খাওয়াও, তাহলে তোমার পাপ হইবে। ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ খাওয়াবে, ছেলে মেয়েকে তখন বৈষ্ণব জ্ঞানে লালন পালন হবে, বৈষ্ণব সেবা হয়ে যাবে। বুঝলেন? ছেলে মেয়েকে যে আপনি খেতে দিচ্ছেন, ওরাও তো বৈষ্ণব, তো বৈষ্ণব সেবাই হয়ে গেল। এই জন্য পরিবারের সবাই যদি বৈষ্ণব হয়, তাহলে তো আর শোনায় সোহাগা। একদিন এক বাবা ছেলেকে নিয়ে গেছে, বাবা চল রে, আমি আগামীকাল একটা বৈষ্ণব সেবা দিব, এই জন্য একটা বড় কাঁঠাল নিয়ে আসবো বাজার থেকে। বাজার থেকে বড় একটা কাঁঠাল নিয়ে আসবো, এনে বৈষ্ণব সেবা দিব। আচ্ছা, এখন বাজারে গিয়েছে কাঁঠাল কিনতে। কাঁঠাল বড় কাঁঠাল নিলে বেশি কুশ পাওয়া যাবে, বৈষ্ণব সেবা বেশি দিতে হবে, বড় কাঁঠালের দাম বেশি। আর ছোট পয়সায় আর কোলাচ্ছে না। তো ছেলে, বাবা ওইটা বড় আছে, বাবা ওইটা বড় আছে। বাবা তো দেখছে আমার তো পয়সায় কোলাবে না বড় কাঁঠাল নিতে, তাহলে কাজ করে ছোট একটা কাঁঠাল নিয়ে নেবে। ওই ছোট কাঁঠাল নিয়ে কি হবে বাবা? একদিকে বৈষ্ণব সেবা হবে, আরে তুই বৈষ্ণব, তুই বৈষ্ণব, আরেক বৈষ্ণব ঘরে, 3 বৈষ্ণব থাকতে কি কাঁঠাল খাইতে পড়ে? বুঝলেন? বাবাও বৈষ্ণব, ছেলেও বৈষ্ণব, ছেলের মাও বৈষ্ণব, এই জন্য বলছে তুই বৈষ্ণব, ওই বৈষ্ণব, আরেক বৈষ্ণব ঘরে। 3 বৈষ্ণব থাকতে আবার কাঁঠাল খাওয়াবে পরে, পরে কাঁঠাল না এতে দিদি। তাই ঘরে যদি সবাই বৈষ্ণব হন, তাহলে দেখে কত সুবিধা। হ্যাঁ, তা আলাদা বৈষ্ণব সেবা দেওয়ার প্রয়োজন হয় না। সত্যজিৎ রাজাকে ভগবান বললেন, প্রভু কহেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, আর নিরন্তর করো তুমি নাম সংকীর্তন। এখন সত্যজিৎ রাজা আবার মহাপ্রভুকে প্রশ্ন করলেন যে আপনি যে আমাকে বলেন বৈষ্ণব সেবা দিব, তো কিরকম বৈষ্ণবের সেবা দিব? দেখলেন যে এই ব্যক্তিকে যদি উত্তম বৈষ্ণবের সেবার কথা বলি, তাহলে পদে পদে তার অপরাধ হইবে। উত্তম বৈষ্ণবদের একটু নিয়ম নীতি আলাদা, এই জন্য অপরাধ হয়ে যাবে। আর সে যখন কনিষ্ঠ আছে, তাহলে কনিষ্ঠ বৈষ্ণবের সেবা দেব। এই জন্য তাকে কনিষ্ঠ বৈষ্ণবের সেবার কথা প্রথমে উপদেশ দিলেন, কারণ কনিষ্ঠ বৈষ্ণবের সঙ্গ করতে করতে সে আস্তে আস্তে উত্তম হইবে। তাই মহাপ্রভু তখন কনিষ্ঠ বৈষ্ণবের লক্ষণ বললেন যার মুখে, প্রভু কহেন যার মুখে শুনি কৃষ্ণ নাম, একবার যার মুখে কৃষ্ণ শুনবে, সেই তো বৈষ্ণব পূজ্য শ্রেষ্ঠ সমাকার। অতএব এইরকম বৈষ্ণবকে তুমি সেবা করো। তুমি রান্না বান্না করে ভোগ দিবে, তারা এসে তোমার কাছ থেকে গ্রহণ করবে। তিনি বললেন তাহলে এতেই আমার কৃপা হবে, কনিষ্ঠ বৈষ্ণবরা হবে।
এত কৃপা হবে। তুমি কৃষ্ণ নাম করো, এই হরিনামের এত শক্তি, দীক্ষা পুরস্কার বিগ্রহ অপেক্ষা না করে দিব্যা পর্ষে আচরণ তাহলে সবাইকে উদ্ধারে। 1 বৎসর বৈষ্ণব সেবা করলেন, ততক্ষণ লাভবান হলো না। 2য় বৎসর আবার গেলেন, গিয়ে মহাপ্রভুকে বলেছেন, প্রভু যেরকম বলছিলেন ওরকম তো হলো না। বলে তাহলে শুনো, যার মুখে শুনিবে নিরন্তর কৃষ্ণ নাম তাকে তুমি জানিবে বৈষ্ণব প্রদান। এখন নিরন্তর যার মুখে কৃষ্ণ নাম শুনবে এইরকম বৈষ্ণবের সেবা করবে, উত্তম। এবার চলে দেখেছেন, তাহলে উত্তম, মধ্যম, কনিষ্ঠ। এবার মধ্যম বৈষ্ণবের সেবার কথা বলবেন। 1 বছর সেবা করলেন, পরের বছর গিয়ে বলেন, প্রভু আমি যতটা আশা করলাম ততটুকু তো উঠতে পারলাম না। বলে পারবে, যাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, যাকে দর্শন করা মাত্র তোমার মুখে কৃষ্ণ নাম আসবে, তাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। তাই 3 বৎসরে গিয়ে তিনি বৈষ্ণব সেবা করে তারপরে তিনি ভগবত কৃপা লাভ করতে পেরেছিলেন। উত্তম বৈষ্ণবের সেবাটা কতটুকু ফল জানেন? 1 কোটি ব্রাহ্মণ ভোজন করাইলে যেই ফল পাওয়া যায়, একজন শুদ্ধ সদাচারী উত্তম বৈষ্ণবকে ভোজন করাইলে সেই ফল পাওয়া যায়। যার কারণে অদ্বৈত আচার্য প্রভু তিনার মাতা পিতার শ্রাদ্ধেতে সমস্ত ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ দিয়েছিলেন, আত্মীয়, গোষ্ঠী, জ্ঞাতি আদি সবাইকে, কিন্তু তাদেরকে আগে খেতে দিলেন না। আগে দিলেন বৈষ্ণব সেবা, আগে বৈষ্ণব সেবা দিলেন, বৈষ্ণব সেবা দিলেন, তারপরে তিনি জ্ঞাতি গোষ্ঠীকে ভোজন করাইলেন। এতে জ্ঞাতি গোষ্ঠীরা রেগে গেলেন, আমরা ব্রাহ্মণ, উচ্চ কুলের ব্রাহ্মণ, আমরা কুলীন ব্রাহ্মণ হয়ে তুমি আমাদেরকে আগে দিলে না, আর আগে দিয়ে দিলে বৈষ্ণবকে। এই নিয়ে অনেক তত্ত্বকথা আছে। তখন অদ্বৈত বলল, আমি যা করছি বিধি বিধান অনুসারেই করেছি। আপনারা সবাই ব্রাহ্মণ সেটা আমিও জানি, আপনাদের বংশের সন্তানই আমি, আমার বংশী আপনারা জন্মগ্রহণ করেছেন জানি, কিন্তু আপনারা তো বৈষ্ণব নন। আমার তো মাতা পিতার শ্রাদ্ধেতে বৈষ্ণব সেবা প্রধান উদ্দেশ্য। এই জন্য আগে বৈষ্ণব সেবা, তারপরে অবৈষ্ণবের সেবা। তখন বলছেন আমরা খাবো না, তাহলে আমাদেরকে অপমান করা হবে। নিমন্ত্রণ করে ডেকে এনে তুমি আমাদেরকে অপমান করছো, আমরা তোমার এই শ্রাদ্ধেতে খাবো না, মাতা পিতার শ্রাদ্ধে। এই বলে তারা উঠে চলে গেলেন। তখন অদ্বৈত আচার্য বললেন, হরিদাস ঠাকুর, আজকালকের মানুষ জানি চমৎকারকে নমস্কার করে, চমৎকার কিছু না দেখাইলে নমস্কার করে না। অতএব তুমি তো স্বয়ং ব্রহ্মা, হরিদাস রূপে এসেছ, তুমি এক কাজ করো, সব ব্রাহ্মণের ঘর থেকে অগ্নি হরণ করে নিয়ে নাও। এবার রাগ করে এখান থেকে খাবে না, গিয়ে ঘরে গিয়ে রান্না করতে পারবে। আগুন জ্বলবে, রান্না করবে কি দিয়ে? এবার অগ্নি সংগ্রহ করে নিয়েছে। এবার কি হয়েছে, ওখানে আর রান্না হচ্ছে না, খেতে পারে না। পরে ঘুরে ফিরে আবার এখানে এসে অপরাধ ক্ষমা চেয়ে আবার সাবধান খেয়ে গেলেন। তো এইভাবে আলোচনা করা আছে। যাই হোক, পরমানন্দ পুরী তখন তিনি লোকনাথ রৌডেতে অবস্থান করছেন, সেখানে তিনি থাকছেন। আজকে কি 7টার সময়? পরমানন্দ পুরী নবদ্বীপের লোকনাথ রোডে থানার পাশে থাকেন। তো তিনার একটা কুয়া তৈরি করেছে, কুয়ার মধ্যে জলটা একেবারে ঘোলা জল। মহাপ্রভু সদরবলে কীর্তন নিয়ে গেলেন, আর কীর্তন নিয়ে গিয়ে ওখানে কীর্তন করতে করতে মহাপ্রভু সেই কুয়াতে গঙ্গাকে আহ্বান করেছিলেন, যার কারণে পরমানন্দ পুরীর কুয়ার জল একেবারে স্বচ্ছ গঙ্গা জল হয়ে গেছিল। পুরীতে যত অনুষ্ঠান হয় পরমানন্দ পুরীর কুয়ার জল নিয়েই এই ঘটস্থাপন করা হয়, কারণ ওখানে গঙ্গা এসেছে। তারপরে আমরা শুনতে পাই যে শ্বেতগঙ্গার উৎপত্তি হয়েছিল। সে বাংলাদেশের রাজশাহী জেলার যে পুটুরি রাজবাড়ি, ওই রাজবাড়ির রাজকন্যার নাম ছিল শচী। তিনি বৃন্দাবনে গিয়ে দীক্ষা গ্রহণ করেছিলেন। দীক্ষা গ্রহণ করার পরে তার নাম হয়েছিল গঙ্গা মাতা গোস্বামী। তিনি গুরুর আদেশে জগন্নাথপুরী থেকে বাস করেছিলেন, আর জগন্নাথ দেবের কৃপাতে
এই গঙ্গামাতা গোস্বামীর মনোবাসনা পূর্ণ করার জন্য তিনার ঘরের পিছনে ডুবা, ওই ডুবার মধ্যে গঙ্গা এসে প্রকট হয়েছিলেন, যার থেকে শ্যাম গঙ্গা নাম হয়েছে। এইবার এই দুটি গঙ্গা আমরা দেখতে পাই। জগন্নাথ পুরীতে যখন অবস্থান করছেন, একদিন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে নিমন্ত্রণ দিয়েছেন সেবা গ্রহণ করার জন্য। সার্বভৌমের ভট্টাচার্যের মেয়ের জামাই হলো অমুক, ও আবার বৈষ্ণব দেখতে পারে না, বৈষ্ণবের প্রতি তার শ্রদ্ধা ভক্তি নেই, নিষ্ঠা নেই। এখন সার্বভৌম ভট্টাচার্য কি করছেন, ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই তুই বেরিয়ে যা, এখন বেরিয়ে যাবে, সন্ধ্যার পরে তুই বাড়িতে আসবে জামাইকে। আমি দুপুরবেলা একটু বৈষ্ণব সেবা দিব, মহাপ্রভু সেবা গ্রহণ করবেন, এই জন্য একটু সেবা দিব। অমুক তো চলে গেছে বেরিয়ে, তারপরে আবার চুপে চুপে এসেছে বৈষ্ণব সেবা দেখার জন্য। দূরের থেকে লুকিয়ে দেখতেছে বৈষ্ণব সেবা, বৈষ্ণবরা এত খায়। দেখা বৈষ্ণব সেবা দিতে গেলে তো আমরা 14-15টা আইটেম করি, ঠিক না? 5 রকমের ভাজি করবো, ডাইল করবো, রসা করবো, ঘেট করবো, তারপরে আবার পনিরের রসা, তারপরে ধুকার রসা, তারপরে আবার ইঁচড়, কত কিছু করা হয়। তার মধ্যে চাটনি, পায়াস, মিষ্টি দই তো আছেই। বৈষ্ণবরা এত খায়। এবার বৈষ্ণবদের মধ্যে দেখে মহাপ্রভু কোথায় সেবা গ্রহণ করছে দেখি তো। এবার মহাপ্রভুর ঘরে উকি দিয়ে দেখতেছে, ওরে বাবা, 5 জনের অন্ন একা খাচ্ছে। মহাপ্রভু 5 জনের অন্ন একা খাচ্ছেন দেখে তো আরম্ভ করেছে বৈষ্ণব নিন্দা। সার্বভৌম ভট্টাচার্য লাঠি একটা নিয়ে এসেছেন, তোকে আমি বলছি তুই বাড়ির থেকে বেরিয়ে যাবে, তুই এখন। তখন সার্বভৌম তুই মর মর, মরিস না কেন, তুই মর, এরকম ভাবে মানে অভিশাপ দিচ্ছেন। তুই আমার বৈষ্ণব সেবার বিঘ্ন ঘটালি, মহাপ্রভু সেবার বিঘ্ন ঘটালি, এমন জামাই থাকার আমার দরকার নাই, আমার বিধবা মেয়ে থাকাও ভালো, মর, তুই মরিস না কেন। আরম্ভ করেছে, ভগবত সেবায় বিঘ্ন ঘটালি আমার বলে অনেক গালাগালি করে তাকে বিদায় করে দিলেন। খবরদার আর আমার বাড়িতে ঢুকবি না। ও ঘর জামাই ছিল শ্বশুর বাড়ি, আর আমার বাড়ি ঢুকবি না, শেষ, যা। এবার কি হলো, এবার রাত্রিবেলা তার উঠলো উলা ওটা রোগ। বৈষ্ণবরা তো খেয়ে দিয়ে চলে গেলেন, পেট ভরে গলা পর্যন্ত, এদের কিচ্ছু হলো না। আর শুরু হয়ে গেল তার পাতলা পায়খানা আর বমি। ও কিন্তু খায় নাই, এত 24 সালের চোখে দেখেছিল। অপরাধ এমন ভাবে হলো, এখন তো প্রাণ যায় 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 অবস্থা। ডাক্তারখানা নিয়ে গেলেন, ডাক্তারের চিকিৎসার দ্বারাও ভালো হচ্ছে না, এখন তো প্রাণ যায় প্রাণ যায় প্রাণ যায়, এমন অবস্থা হয়েছে। আচ্ছা, তাহলে জামাতার নাম ছিল ষষ্ঠী অমুক, আর মেয়ের নাম ছিল ষষ্ঠী, এখানে দিয়েছে ষষ্ঠী। বলছেন তুমি বৈষ্ণব নিন্দুক, অতএব যা তুমি মরে গেল, আমি আমার কোনো ক্ষতি নেই, আমি আর চিকিৎসার ব্যবস্থা করতে যাব না। পতিঞ্চ পতিতং তেজ্যম, পতি যদি পতিত হয়ে যায় তাহলে তাকে ত্যাগ করলে পাপ হয় না। ষষ্ঠীও বাবার পক্ষে আসবে। এবার তাকে কি করা যায়? এই কথা শুনিয়া সার্বভৌম ভগ্নিপতি গোপীনাথ এসে তখন সবাইকে বুঝাইলেন, সান্ত্বনা করলেন, করার পরে এবার মহাপ্রভুর কাছে তাকে নিয়ে গেলেন। মহাপ্রভুর চরণদত্ত জল তাকে সেবন করাইলেন, সমস্ত বৈষ্ণবের চরণামৃত তাকে পান করাইলেন, তবে সেই রূপ থেকে ভালো হলো, মুক্ত হলো। যখন আপনাদের কোনো রোগ ব্যাধি হয়, ঔষধে কাজ হয় না, তখন ভগবান বিষ্ণু চরণামৃত পান করবেন, গুরুর চরণামৃত পান করবেন, বৈষ্ণব চরণামৃত পান করবেন, দেখবেন রোগ সেরে যাবে। কারণ বহুবিধ অপরাধের কারণেই তো আমাদের এই সমস্ত রোগ ব্যাধি হয়। কিছু কিছু রোগ আছে ঔষধে সারে, আর ওইগুলা হলো অপ্রাকৃত ঔষধ।
ভগবানের চরণামৃত, গুরুর চরণামৃত, বৈষ্ণব চরণামৃত, এগুলো হলো অপ্রাকৃত ঔষধ। অপ্রাকৃত ঔষধ খেলে ভবরোগ নাশ হয়। তো অনেকের আবার আছে অপ্রাকৃত ঔষধ খেয়ে ভবরোগ নাশ হয় না। বলে কেন হয় না? বলে কুপৈত্য ছাড়িতে নারত ঔষধে কি মন করে কাজ করবে। ঔষধ খেলে ঔষধে কুপৈত্য ত্যাগ করতে হয়, বুঝেছেন? যেমন মনে করেন আমার অ্যালার্জি হয়েছে, ডাক্তার বলছে কচু খাবেন না, লতা খাবেন না, ভেন্ডি খাবেন না, বুঝেছেন? এখন আমি যদি ওইগুলোও খাই, ঔষধও খাই, আমার রোগ ভালো হবে? কখনো হবে না। ওটা হলো ওই রোগের কুপৈত্য। এই প্রতিটা রোগের কুপৈত্য আছে। আপনার সুগার হয়েছে, আপনি কিলো কিলো আলু খেয়ে যাবেন, মোটামুটি রসগোল্লা খেয়ে যাবেন ডেইলি 2-4টা, ভালো হবে না, ওষুধ খেলেও কিছু হবে না। এই যে কুপৈত্য। তো আমাদের কুপৈত্য হলো কি? এই যে আমিষ দ্রব্য গ্রহণ করে। আমরা ভগবানের প্রসাদ খাচ্ছি, গুরুর চরণামৃত খাচ্ছি, বৈষ্ণব চরণামৃত খাচ্ছি, আবার গিয়ে বাড়ি থেকে কুপৈত্য খাচ্ছি। তো কুপৈত্য খেলে তো ঔষধের কাজ করে না। এই জন্য ঔষধের দোষ নেই, দোষ আমাদের নিজেই কুপৈত্যে। এবার এর থেকে উল্লাহটা রোগ হলো। এবার সবাই মিলে তার অপরাধ ক্ষমার ব্যবস্থা করলেন। এইবার অমুক তখন গিয়ে ভগবান মহাপ্রভুর চরণে পড়লেন, বৈষ্ণবের চরণে পড়লেন। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। Yeah.
একদিন মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে সমুদ্রের দিকে স্নান করতে যাচ্ছেন। এমন সময় এক বাগানের মধ্যে বসে হা গোবিন্দ বলে মাটি করতে শুরু করে দিয়েছে। বালু মাটি করতে শুরু করেছে। মাটি করতে ওখানে একটা গাড্ডা তৈরি করে ফেলেছে। আর ওর ভিতর থেকে গোপীনাথ নামক এক বিগ্রহ প্রকট হয়ে গেছে। আচ্ছা, উড়িষ্যাবাসীগণ তাদের উড়িষ্যা ভাষায় বাগানকে বলে টুটা। এই কারণে সেই গোপীনাথের নাম হলো টুটা গোপীনাথ। আচ্ছা, সেই গোপীনাথের সেবা পূজার ভার তখন দিলেন গদাধর পণ্ডিতের উপরে। গদাধর পণ্ডিত ক্ষেত্র সন্ন্যাসী, তিনিও বিবাহ করেন নাই। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে গদাধর পণ্ডিত তিনিও নবদ্বীপ ধাম ত্যাগ করে চলে গেলেন নীলাচলে। অদ্বৈত প্রভু শান্তিপুর ধাম ছেড়ে চলে গেলে নীলাচলে একটা বাড়ি তৈরি করেন। এখনো অদ্বৈত প্রভুর বাড়ি আছে। শ্রীবাস পণ্ডিত নবদ্বীপ ধাম ত্যাগ করে তিনি চলে আসলেন হালি শহরে। হালি শহরে আগের নাম ছিল কি হট্ট ছিল, কুমার হট্ট। এই কুমার হট্ট চলে আসলেন। কেন চলে আসলেন? হয়তো মহাপ্রভু আর কোনোদিন নবদ্বীপে যাবেন না, তাহলে তো মহাপ্রভুকে দর্শন করতে পারবো না। তবে তিনি আর গুরুদেবের জন্মস্থান তো আসবেন দেখার জন্য। কারণ হালি শহরে তো ঈশ্বরপুরীর জন্মস্থান, শ্রীপাঠ, অতএব ওখানে তো আসবেন। তো ওখানে আসলে পরে আমি মহাপ্রভুকে এই স্থানে দর্শন করব, এই জন্য তিনি এখানে চলে আসলেন। এই কুমার হট্ট দিয়ে অনেকগুলো নাম তো গন্ডগোল লেগে যায়। তে হট্ট, কুমার হট্ট, উচ্চ হট্ট, শ্রী হট্ট, বলেছেন। হট্ট দিয়ে অনেক নাম আছে। যাই হোক, এই জন্য তো গদাধর পণ্ডিত একেবারে মহাপ্রভুর সঙ্গে সবসময় ছোটবেলা থেকেই, এই জন্য তিনি সেখানে আছেন। একদিন গদাধর পণ্ডিত বলছেন, আচ্ছা, আগে যখন আমার গুরুদেবের দেওয়া মন্ত্র আমি জপ করতাম না, তখন আমি জপ করতে করতে ভগবানের লীলা দর্শন করতে পারতাম। কিন্তু এখন যখন আমি জপ করি, তখন তো আর আমার সেই লীলা স্মরণ হয় না, সেই আনন্দ অনুভূতি হয় না। ব্যাপারটা কি বুঝতে পারলাম না। মহাপ্রভু বললেন, তাহলে তুমি দীক্ষা মন্ত্র জুড়ে জুড়ে উচ্চারণ করেছিলে আর অন্য কেউ শুনে নিয়েছে, তাই মন্ত্রের বীজ নষ্ট হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্য দীক্ষা মন্ত্র জুড়ে উচ্চারণ করে বলতে নাই। আর আজকালকে তো মাইকে বলে দিয়ে দীক্ষা হয়ে যাচ্ছে। কি দীক্ষা হচ্ছে ভগবানই জানেন। বলেছেন 10,000 লোক একসঙ্গে খেলার মাঠে বসিয়ে দিয়ে দীক্ষা হয়ে গেছে। তুমি জুড়ে উচ্চারণ করে দীক্ষা মন্ত্র শুনে ফেলেছে, তাই তোমার বীজ নষ্ট হয়ে গেছে। তার কি করতে হবে? তোমাকে আরেকবার গুরুকরণ করতে হবে। এই জন্য কেউ যদি বলে আপনি কত অক্ষর মন্ত্র দীক্ষা পেয়েছেন, কাগজে লিখে দেখাই দিবেন, এই দেখেন এই মন্ত্রের দীক্ষা পেয়েছে। কাগজে লিখে দেখালে দোষ নেই, কিন্তু মুখে বললে কিন্তু দোষ আছে। আমরা কেন বলি অনেক সময়? কারণ অনেকে তো ভুল জায়গায় গিয়ে দীক্ষা দিচ্ছে, আসলে বাস্তবটা দীক্ষা হয়েই নাই। দীক্ষা মন্ত্র, এই দীক্ষা মন্ত্র কাকে বলে জানেন? এমন একটা মন্ত্র, যে মন্ত্র আপনার কানে যাওয়ার পরে আপনার 3টা কাজ সাধন হবে। মন্ত্র মানে 3 না? যে মন্ত্র গুরুদেবের মুখ থেকে তোমার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে 3টা কাজ সাধিত হবে, তাকে বলা হয় দীক্ষা মন্ত্র। প্রথম কাজ কি? অজ্ঞানরূপী অন্ধকার থেকে জ্ঞানের আলোতে আসবে। আপনি যে আকাম কুকাম করেছেন, কুসংস্কার করে আছে, ওই সব ত্যাগ করে দেবেন, সুসংস্কারে চলে আসবে। বলেছেন অনাচার ত্যাগ করে সদাচারে চলে আসবে।
পাপ করার কোনো প্রবৃত্তি আপনার মনের মধ্যে জন্মাবে না। ভজন করার আরো আগ্রহ বাড়বে, উৎসাহ বাড়বে। যেমন এই রাত্রিবেলা যদি কেউ আগুন জ্বালায়, আগুন জ্বালাইলে এক আগুন জ্বালায় 3 কাজ হয়ে যাচ্ছে। প্রথম কাজ হলো অন্ধকার দূর হয়ে গেল, আগুন জ্বালা যাবে আলো হয়ে গেল। দ্বিতীয় হলো শীত দূরে চলে গেল, গরম লাগলো। তৃতীয় হলো যে ভয় দূর হয়ে গেল, ওখানে আগুন আছে, অতএব সব দেখতে পাচ্ছি আমি, ভূত ওপরের মধ্যে আসতে পারবে না, কেউ জীবজন্তু আসতে দেখা যাবে। তাহলে শীত দূর হবে, ভয় দূর হবে, অন্ধকার দূর। 3 কাজ হয় না? আপনি খাওয়া দাওয়া করছেন, আপনি খেলে 3 কাজ হচ্ছে। যেই খেলে পেট ভরে গেল, শরীরে শক্তি এসে গেল, কাজ করার ক্ষমতা এসে গেল, তাহলে দৌড়ে দৌড়ে কাজ করতে পারছে। ঠিক তেমনি ভাবে দীক্ষা মন্ত্র মানে ত্রয়, মননা ত্রয়তে তস্মাৎ দীক্ষা প্রকৃতিবিদ। এই জন্য দীক্ষা মন্ত্র 3টা কার্য সাধন হয়। যদি দেখেন দীক্ষা গ্রহণ করার পরেও আমার কোনো পরিবর্তন হয় না, আগে যা তাই আছি, তাহলে আমার দীক্ষা হয়েই নাই। আমাদের গৌর কিশোর শিরোমণি নামে এক বাবাজি আছে, তিনি 3 বার দীক্ষা নিয়েছেন। তারপরে কি তিনি সিদ্ধস্থানে গিয়ে পৌঁছেছিলেন। প্রথম দীক্ষা তিনার হয়েছিল ফরিদপুরে কি এক বিনোদ গোস্বামী ছিল নাম, ফরিদপুরে একজন গোস্বামীর কাছ থেকে তিনি মন্ত্র নিয়েছিলেন। গোস্বামীর নামটা আমার কাছে লেখা ছিল। যাই হোক, তারপরে তিনি শিক্ষা নিলেন। দীক্ষা এবং শিক্ষা লাভ করার পর বহুদিন যাবৎ তিনি পাঠ কীর্তন করে বেরিয়েছেন সারা দুনিয়ায়। পাঠ কীর্তন করতে করতে ছেলে মেয়ে বড় হলো, ছেলে মেয়েদেরকে বিবাহ দিলেন। বিবাহ দিয়ে তিনি বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে যাওয়ার পরে ওখানে বৃন্দাবনে পাঠ হচ্ছে, তখন তিনি পাঠ শুনতে গিয়েছেন, নিজেও পাঠ শুনতে গিয়েছেন। ওখানে পাঠক মশাই যখন পাঠ করতে গিয়ে অনর্পিত তরিঞ্চিরাজ পূর্ণ অবতীর্ণ কলু বলে শ্লোক টান দিয়েছেন, তখন তিনি প্রতিবাদ করেছিলেন, আপনি কি চৈতন্য ভাগবত করতে বসেছেন না শ্রীমদ ভাগবত সপ্তাহ করতে বসেছেন? বলেন আমি শ্রীমদ ভাগবত সপ্তাহ করতে বসেছি। শ্রীমদ ভাগবত সপ্তাহ করতে যদি বসে, তাহলে অনর্পিত চরিত্রের শ্লোক কেন বলছেন? এইটা তো ভাগবতের কোথায়ও নেই। তিনি বলছেন ভাগবতের আছে, আমি তো দেখতে পাই। তিনি বলছেন আমি কতবার ভাগবত পড়েছি, কিন্তু আমি তো কোথায় দেখতে পাই নাই, আপনি আমাকে দেখাতে পারবেন? বলছেন তাহলে আসুন আমি আপনাকে দেখাবো। তখন ওই পণ্ডিত মশাই তখন এই দেখেন, এই 2 শ্লোকের মধ্যখানে দেখেন অনর্পিত চরিত্রের লেখা আছে। তিনি বলছেন আমি দেখতে পাচ্ছি না। বলে দেখতে যখন পাচ্ছেন না, তাহলে আপনাকে আরেকবার দীক্ষা নিতে হবে। তিনি বলছেন দীক্ষা কয়বার হয়? দীক্ষা তো একবারই হয়। ঠিক জায়গা মতো নিলে দীক্ষা একবারই হয়, আর না হলে যতবার ঠিক জায়গা বুঝতে পারবেন না ততবারই দীক্ষা নিতে পারবেন। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার। মানে আপনি যখন প্রথমে কি করেন, শিশু স্কুলে ভর্তি হন, তারপরে প্রাইমারি স্কুলে ভর্তি হন, তারপরে কলেজে, তারপরে হাই স্কুলে, তারপরে কলেজে, তারপরে ডিগ্রি কলেজে। এতগুলো যদি পাল্টাইতে পারে 200 না, এইখানে 200 কি আছে? আপনার তো প্রকৃত দীক্ষাই হয় নাই। বিনোদ বিহারী গোস্বামী নাম দীক্ষা নিয়েছিলেন। আপনার তো প্রকৃত দীক্ষাই হয় নাই। যদি হয়তো তাহলে দেখতে পারতেন। কি করো? বলে আপনি আরেকজন সদ্গুরু থেকে, সিদ্ধ মহাত্মা থেকে দীক্ষা নিয়ে আসুন, তারপর আমি আপনাকে শিক্ষা দিব। আমার কথা মতো 7 দিন ভজন করবেন, 8ম দিবসে আসার পরে আপনাকে আমি দেখাবো ভাগবতের অনর্পিত চরিত্রের সূত্রে লেখা আছে। তখন তিনি আবার গেলেন দীক্ষা নিতে। তারপরে গিয়ে সিদ্ধ মহাত্মার কাছ থেকে দীক্ষা নিয়ে আসলেন। আর দীক্ষা নেওয়ার পরে তিনি দেখতে পেলেন ভাগবতের অনর্পিত চরিত্রের সূত্রে লেখা কি আছে, পেয়ে গেলেন। এই জন্য আমাদেরকে বলেছেন যে আমরা সত্যি দীক্ষা পাচ্ছি না দীক্ষার মান করে লোক আমাদেরকে ঠকাচ্ছে, সেটা বুঝবো কেমন করে? প্রকৃত দীক্ষা যদি হয় আর দীক্ষা মন্ত্র জপ করে ঠিক ভাবে চলে, সে ভগবানের দর্শন পাবেই পাবে, ভগবত কৃপা তার হবেই হবে। এরকম ভাবে বর্ণনা করছেন।
অতএব তোমার এই দীক্ষা মন্ত্র তুমি জোরে উচ্চারণ করেছো, কেউ শুনে নিয়েছে, দীক্ষা নষ্ট হয়ে গেছে। এবার কি করতে হবে? আরেকবার তোমাকে দীক্ষা নিতে হবে। মহাপ্রভুকে তখন বলছেন, প্রভু তাহলে আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন। মহাপ্রভু বলছেন, গদাধর আমি তো তোমাকে দীক্ষা দিতে দিব না, আমি কাউকে দীক্ষা দেই নেই, আমি এই লীলায় কাউকে দীক্ষা দিব না, এটা আমার প্রতিজ্ঞা। আমি হরিনাম দিই সবাইকে, কিন্তু দীক্ষা কাউকে দিব না। আপনি আমাকে তো অন্তত পক্ষে দেন, আমি আপনার অন্তরঙ্গ ছোটবেলা থেকে, আপনি আমাকে না। প্রথম কথা হলো তোমার গুরুদেব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বৈষ্ণব, সম্প্রদায়ের গুরু ত্যাগ করা যায় না, অপসম্প্রদায়ের গুরু ত্যাগ করলে পাপ হয় না, কিন্তু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত গুরু ত্যাগ করলে পাপ হয়। দ্বিতীয় কথা হলো তোমার গুরুদেব এখনো জীবিত আছে। তোমার গুরুদেব যদি মারা যেতেন, তোমার যদি দীক্ষা মন্ত্র মনে না থাকতো, আমি তোমাকে আবার দীক্ষা দিয়ে দিতাম। এটা আবার নেওয়া যায়। গুরুদেব মারা গিয়েছেন, সে ছোটবেলা দীক্ষা দিয়েছেন, কানের মধ্যে কি বলছে রাম শ্যাম যদুমধু কিছু মনে নাই, তাহলে পুনরায় আবার সদ্গুরু চরণ আশ্রয় করে দীক্ষা নেওয়া যায়। যদি কেউ দীক্ষা মন্ত্র ভুলে যায়, এই জন্য তোমার গুরুদেব জীবিত আছেন, 1 নম্বর। 2 নম্বর, তোমার গুরুদেব সদ্গুরুদেব 2 নম্বর। অতএব কোনো অবস্থাতেই তোমাকে আমি দীক্ষা দিতে পারবো না। তুমি অপেক্ষা করো, তোমার গুরুদেব অল্প কিছুদিনের মধ্যে আসবেন, আর আসলে পরে তিনার কাছ থেকে তুমি আবার দীক্ষা নিয়ে নেবে। তো যারা যারা দীক্ষা মন্ত্র ভুলে গেছেন, তাদের গুরুদেব যদি জীবিত থাকেন, তাহলে গিয়ে আবার তিনার কাছ থেকে দীক্ষা নিয়ে নাও। আর যদি তিনি মারা গিয়েছেন, তাহলে অন্য কাউকে সদ্গুরু রূপে আশ্রয় করে তিনার কাছ থেকে দীক্ষা নিয়ে আবার ভজন শুরু করে দেন। ভজন বন্ধ করলে হবে না। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। তাই অল্প ভাগ্যে সদ্গুরুর পাওয়া যায় না, এই ভক্তিলতার বীজ পাওয়া যায় না। এবার মনুষ্য জন্ম পেয়েছে, খেলায় হারাবেন না। এইভাবে মহাপ্রভু গদাধর পণ্ডিত উপদেশ দিলেন। কিছুদিন পরে গদাধর পণ্ডিতের গুরুদেব পুণ্ডরিক বিদ্যানিধি তিনি চট্টগ্রাম থেকে আসলেন। আসার পরে বললেন, গুরুদেব আমার তো এখন মন্ত্র জপ করে কোনো কাজ হচ্ছে না, বলে তাহলে আসো, তোমাকে আমি পুনরায় আবার মন্ত্র দীক্ষা দেব। এইভাবে পুনরায় আবার মন্ত্র দীক্ষা দিলেন, এবং সেই মন্ত্র পেয়ে এবার তিনার আবার কাজ হলো, আবার তিনি আরম্ভ করলেন জপ, আরম্ভ করলেন সাধন ভজন। মহাপ্রভু নিজে পর্যন্ত গদাধর পণ্ডিতের মুখ থেকে হরিকথা শ্রবণ করতে যেতেন। প্রতিদিনই গদাধর পণ্ডিত টুটা গোপীনাথে বসে ভাগবত কথা পরিবেশন করতে, আর মহাপ্রভু সেইখানে যেতে ভাগবত কথা শ্রবণ করার জন্য। এবার মহাপ্রভুর ইচ্ছা হলো, আমি শ্রীধাম বৃন্দাবন দর্শন করতে যাব। শ্রীধাম বৃন্দাবন দর্শন করতে যাব বলে মহাপ্রভু স্থির করলেন। এবার মহাপ্রভু বৃন্দাবন যাত্রা কথা আমরা আরতির পরে আস্বাদন করব। জয় রাধে।